আচ্ছা তুই একটা কথা বলতো, কালকে যে আমরা আশিসের বাসায় খাওয়া দাওয়া করলাম, তখন তো আশিস বললো তুই নাকি তোর ফুফুর বাসায় গেছিস বেড়াইতে। আরে আমি ফুফুর বাসায় কেন যাবো? আমি তো বাসায় ছিলাম। আরে আশিস কি তাহলে আমারে মিথ্যা কথা বললো? শোন, তোর একটা কথা বলি, আমাদের গ্রাম থেকে তোর গ্রাম 1 কিলো দূরে, অথচ তুই ঠিকই আমাদের গ্রামে খাওয়া দাওয়া করলি, কিন্তু আমি জানতেই পারলাম না। এর মানে কি জানস? তুই টাকা দিতে পারস আর আমি টাকা দিতে পারি না। আর আমি একটা জিনিস বুঝি না, আমার চাকরি হইতেছে না, এটা আমার পারিবারিক বিষয়। আমি মানুষের পিছনে লাগি না, আমাদের পিছনে মানুষ কেন লাগে এটাই তো আমি বুঝি না। এই যে আমার বাবারে কে যেন উল্টা পাল্টা বলছে। তোর আব্বারে আবার কে কি বললো? আমি চাকরি পাই না, আব্বা আমার লেখাপড়া করায় ভুল করছে, ছোটবেলা কাজে দিলে ওটাই বলে ভালো হইতো। শোন, মানুষ এখন অনেক ধরনের কথা বলবে, এসব কথা ধরলে এখন চলবে না। আমি তো আব্বারে সেটাই বুঝাইছি, আজকে আমি ভালো কিছু করলে মানুষ আব্বারেও ভালো কিছু বলবে। দেখ, এসব নিয়ে বাড়িতে কোনো অশান্তি করিস না, ধৈর্য ধরে থাক। চল আশিসের কাছে যাই। কাইম ভাই বাড়িতে আছেন? সিদ্দিক, কি হয়েছে? এটা আজকাল লাগিয়া পোস্ট অফিস থেকে একটা চিঠি আইছে, এটা আপনার বাসার ঠিকানা। আমার ছেলের তো চাকরি হয়ে গেছে। তাহলে কাইম ভাই মিষ্টি কিন্তু খাওয়াইতে হইব। সিদ্দিক, অবশ্যই মিষ্টি খাওয়ামো। আচ্ছা তাহলে আমি এখন যাই। হরদত, পৌরসভার থেকে একটা সিডি আইছে, তোর তো চাকরি হয়ে গেছে। কি কও? হ আব্বা, ঠিকই তো, এটা তো আমারই নাম লেখা, আমার তো চাকরি হয়ে গেছে গা। আচ্ছা আব্বা, তুমি এটা নিয়ে বাসায় যাও, আমি বন্ধু বান্ধবরে মিষ্টি খাওয়াই আসি। আচ্ছা ঠিক আছে। এনামুল, আসিস, আমার তো আজকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আইছে, আমার তো চাকরি হয়ে গেছে গা। হযরত, তোর চাকরি হয়েছে, এটা তো খুশির সংবাদ, তাইলে তুই মিষ্টি খাওয়াবি না? অবশ্যই মিষ্টি খাওয়ামো না মানে? শোন হযরত, এই খুশিতে তো আর মিষ্টি খাওয়ানো লাগবে না, আমি তো করে মিষ্টি খাওয়াবো। গাইস, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন।